আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমরা ঘর্ষণ লাস্ট ক্লাসে আমরা ঘর্ষণের থিওরি আর একটা ম্যাথ করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা ঘর্ষণ বল সংক্রান্ত একটা জটিল সমস্যা করব। তো প্রশ্নটা দেখো যে আমাদের একটা অবজেক্ট আছে পি, প্রথমে তার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তারপর অবজেক্টটা তোমার 50 মিটার অতিক্রম করে, 50 মিটার অতিক্রম করার পরে তার বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। ডেটা দেয়া আছে পি বস্তুর ভর 2 কেজি, বস্তুর উপর প্রযুক্ত বল 10 নিউটন। মানে এই যে পি থেকে মানে বস্তুটা যে এখান থেকে এখানে 50 মিটার দূরত্ব আসছে, এই 50 মিটার দূরত্ব আসার জন্য তার উপর প্রযুক্ত বল 10 নিউটন। প্রশ্ন হচ্ছে 1, উদ্দীপকের আলোকে ঘর্ষণ বল নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, 50 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে, গাণিতিক ব্যাখ্যা দাও। স্টুডেন্টস, এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই ভালো একটা প্রশ্ন। তুমি যদি এই প্রশ্নটা আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি ঘর্ষণ বল সম্পর্কে এই তোমার 9-10 লেভেলে তুমি যে কোনো প্রবলেম আশা করি তুমি পরীক্ষার হলে সলভ করে আসতে পারবা। তো আমরা সলিউশন দেখি। প্রথমটা আমরা যেটা সমাধান করব, দেখো আমাদের 1 নম্বর প্রশ্নটা সলভ করার জন্য আমাদের কি কি ডেটা দেয়া আছে। আমাদের আদিবেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। দেখো আমাদের শেষ বেগ ভি কত? 20 মিটার পার সেকেন্ড। আমাদের অতিক্রান্ত দূরত্ব এস কত? 50 মিটার। আমাদের বস্তুর উপর প্রযুক্ত বল কত? 10 নিউটন। ভর কত? 2 কেজি। এগুলো আমাদের ডেটা দেয়া আছে। আমাদেরকে বের করতে হবে ঘর্ষণ বল এফ কে কত। দেখো স্টুডেন্টস, আমরা ঘর্ষণ বল সংক্রান্ত সূত্রটা কি আমাদের? আমরা জানি এফ নেট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে, বা এফ নেট কি? এম এ এফ মাইনাস এফ কে। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি, কারণ এখানে আমি সবই জানি, শুধু এ জানি না। আমি যদি এ জানি তাহলে আমি এফ কে কিন্তু বের করে ফেলতে পারি, কারণ আমার এফ কে চাইছে। আমি এফ জানি, আমি এম জানি, জাস্ট আমার কি জানা দরকার স্টুডেন্টস? এ জানা দরকার। তো এ আমরা দেখো এই ডেটা থেকে বের করতে পারি না, যে ইউ ভি এস থেকে আমরা বের করতে পারি না। দেখো আমরা আরেকটা সূত্র কিন্তু জানি, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। তাহলে ভি কত? 20, ইউ কত? 0, 2 ইন্টু এ, এস কত? 50। তাহলে বা তোমার 20 স্কোয়ার হচ্ছে 400, 50 দুগুণ হচ্ছে তোমার 100 এ, তাহলে এ হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন তুমি যদি 1 নংয়ে আসো, দেখো তুমি যদি এখন 1 নংয়ে আসো, তাহলে তুমি কি পাচ্ছ? এম কত? 2, এ কত? 4, এফ কত? 10 মাইনাস এফ কে। তাহলে তুমি ফাইনালি এখান থেকে এফ কে পাচ্ছ 2 নিউটন। ঠিক আছে, আমি এখানে করে ফেললাম। আশা করি তোমরা বাসা যখন করবা তখন তোমরা ভেঙে ভেঙে করলে জিনিসটা বের হয়ে যাবে। তাহলে ঘর্ষণ বল কত আসলো? 2 নিউটন। আচ্ছা, এখন দেখো স্টুডেন্টস, আমাদেরকে পরবর্তীতে যে কোশ্চেনটা বললো যে 50 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে প্রযুক্ত বল কত নিউটন? 10 নিউটন। মানে এই 10 নিউটন বলটা আর থাকবে না। অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার জন্য স্টুডেন্টস তুমি একটু আমার এখানে আমি যেভাবে সমাধান করব জিনিসটা ভালোভাবে একটু খেয়াল করো। দেখো 2 নম্বরটা, তোমার বস্তুটা ধরো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত এসেছিল কত মিটার? 50 মিটার।
ওকে, এখানে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এখানে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। আশা করি এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। এখন বলা হয়েছে এই 50 মিটার যাওয়ার পরে প্রযুক্ত বল অপসারণ করে নেওয়া হবে। মানে তুমি গাড়িতে অ্যাক্সিলারেটরে যেই বলটা দিতা, অ্যাক্সিলারেটরে প্রেস করে যেই বলটা তুমি পাইতা, তুমি অ্যাক্সিলারেটর প্রেস করবা না, মানে প্রযুক্ত বল অপসারণ করা হবে। তাহলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে? তো আমরা ধরে নেই বস্তুটা এরপরে ধরো আরও তোমার এস মিটার যাবে। ধরো বস্তুটা এখানে আসার পরে 50 মিটার আসার পরে যখন তুমি গাড়িতে আর অ্যাক্সিলারেটরে চাপ দিবা না, তখন ধরো এখানে এসে সে তোমার আবার থেমে যাবে, ফাইনালি তার বেগ হয়ে যাবে আবার 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত সময় হচ্ছে t1 আর এখান থেকে এই পর্যন্ত সময় হচ্ছে t2। তোমাকে প্রশ্নে চাওয়া হয়েছে এই সর্বমোট কত সময় পর থেমে যাবে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কত সময় পর থামবে। তোমরা যারা কোশ্চেনটা এখনো ধরতে পারোনি, আমি তোমাদের জন্য বিষয়টা আরেকবার বোঝাই। তুমি ইমাজিন করো তুমি এই পয়েন্টে আছো, এ পয়েন্টে আছো, তুমি ইমাজিন করে নাও তুমি এ পয়েন্টে আছো। প্রথমে তোমার গাড়ির বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। এখন তুমি কি দিলা? গাড়িতে অ্যাক্সিলারেটরে চাপ দিলা। যদি তুমি এটাকে সাইকেল কল্পনা করো তাহলে তুমি প্যাডেলে চাপ দিলা, তুমি প্যাডেলিং করতেছো, প্যাডেলিং করে করে তুমি সাইকেলে প্যাডেল দিচ্ছ দিয়ে তুমি 50 মিটার দূরত্ব অতিক্রম করলা কয় সেকেন্ডে? t1 সেকেন্ডে। 50 মিটার দূরত্ব অতিক্রম করার পর তোমার বেগ কত হলো? 20 মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন তুমি যদি সাইকেল আরোহী হও, এই 50 মিটার দূরত্ব অতিক্রম করার পরে তুমি আর প্যাডেল চাপ দিলা না, তুমি জাস্ট কি করলা? সাইকেল ভাবে ধরে রাখলা, তুমি আর কোনো প্যাডেলে চাপ দিচ্ছ না। তাহলে তোমার প্রযুক্ত বল তখন কি হয়ে গেছে? তুমি যেহেতু প্যাডেল না দাও, তাহলে তোমার যেই বলটা প্যাডেল দিয়ে আমরা কি দেই? একটা ফোর্স দেই। সে প্যাডেলিং ফোর্সটা যদি আমরা না দিই, তেমনি গাড়িতে অ্যাক্সিলারেটর আমরা যদি আর চাপ না দিই, তাহলে কি হবে? আমাদের প্রযুক্ত বল কি হয়ে যাবে? অপসারণ হয়ে গেল না, যে প্রযুক্ত বল 0 হয়ে গেল। তারপর ইনস্ট্যান্ট কি সাইকেলটা থেমে যাবে বা গাড়িটা কি ইনস্ট্যান্ট থেমে যায়? তার তো একটা বেগ আছে 20, ইনস্ট্যান্ট তো সে থামবে না। এই 20 থেকে কমতে 0 হতে 0 আসতে আসতে ওই পর্যন্ত একটা সময় লাগবে না? এই সময়টাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে t2 কত। হ্যাঁ, তা আমি ম্যাথটা যখন সলভ করব মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা ওয়ার্ড শোনো, আশা করি তোমাদের ম্যাথটাতে সমস্যা হবে না। তো প্রথমে আমরা এই 50 মিটার যাইতে কত সময় লাগে এটা বের করে ফেলি। দেখো, প্রথম 50 মিটার যেতে অতিক্রান্ত সময় t1 সেকেন্ড ধরলাম, যে প্রথম 50 মিটার যেতে আমাদের অতিক্রান্ত সময় হচ্ছে t1 সেকেন্ড। তাহলে এস কত স্টুডেন্টস? ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এস কত? 50। ইউ কত ছিল? প্রথম 50 মিটারের হিসাব করতেছো, আদিবেগ কত ছিল? 0। সময় তুমি বের করবে, এটাকে t1 নাম দাও, হাফ। এ কত স্টুডেন্টস? এই যে তুমি এখান থেকে এই পর্যন্ত আসলা 50 মিটার আসে, তোমার এ কত ছিল? তুমি আগের অঙ্কে বের করেছো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এ হচ্ছে তোমার 4 ইন্টু t1 স্কয়ার। তাহলে বা 50, 0 ইন্টু টি হচ্ছে তোমার 0, 4/2 হচ্ছে 2 t1 স্কয়ার, বা 2 t1 স্কয়ার ইজ ইকুয়াল টু 50। t1 স্কয়ার হচ্ছে 50/2 হচ্ছে তোমার 25, অতএব t1 হচ্ছে √25 ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। তাহলে আমরা একটা ডেটা আমরা পেয়ে গিয়েছি যে প্রথম 50 মিটার যেতে গাড়িটা সময় নেয় 5 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো স্টুডেন্টস, এই জায়গাটা, এখন পরবর্তী জায়গাটা সবচেয়ে ক্রুশাল। পরবর্তী জায়গাটাতে বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করবে। আচ্ছা, এখন তুমি এখানে আমরা যে লেখাটা লিখি যে ধরি
গাড়িটি প্রযুক্ত বল অপসারণ করার পর আর এস মিটার দূরত্ব যাবে। মানে এই যে 50 মিটার দূরত্ব যাওয়ার পরে তুমি যখন প্রযুক্ত বল অপসারণ করো, মানে তুমি আর সাইকেলে প্যাডেল দিচ্ছ না বা তুমি গাড়িটার অ্যাক্সিলারেটরে চাপ দিচ্ছ না, ধরো গাড়িটা আর কয় মিটার যাবে, এস মিটার যাবে। আচ্ছা, ওই মুহূর্তে প্রযুক্ত বল এফ কত হবে স্টুডেন্টস? 0 নিউটন। তাহলে তখন শুধু কি কাজ করতেছে? শুধু ঘর্ষণ। দেখো তখন এই যে ধরো আমি এই যে এই সাইন পেনটাকে আমি এভাবে টোকা দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে, এভাবে টোকা দিয়ে আমি সাইন পেনটাকে ছেড়ে দিলাম। তো যখন আমি তার উপরে প্রযুক্ত বল করছি, মানে ওই মুহূর্তে যখন আমি তাকে টোকা দিছি ওই মুহূর্তে তার উপর প্রযুক্ত বল ছিল, তারপরে কিন্তু আর তার উপর কোনো প্রযুক্ত বল নাই। সে কি থেমে গেছে না? একটা পর্যায়ে থেমে গেছে। কারণ কি? তার উপরে শুধুমাত্র কি কাজ করতেছে? ঘর্ষণ বল। তাহলে আমাদেরকে দেখো যতক্ষণ আমরা বল দেই, একটা বিষয় তুমি খেয়াল করেছো, যতক্ষণ আমরা বল দেই ততক্ষণ কিন্তু সামনে যেতেই থাকে, অর্থাৎ কি হয়? ত্বরণ হয়। যখন আমরা আর বল দেই না তখন থেমে যায় না, তার মানে তখন কি হয়? তখন হয় মন্দন। তাহলে তোমার এই অবস্থায় মানটা বের করতে হবে। আচ্ছা, তো দেখো নতুন ত্বরণটা আমরা বের করি। আমরা জানি এফ নেট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে। এখন এই অবস্থায় আমাদের ত্বরণ হচ্ছে A2, বুঝতে পেরেছো? এই যে পরবর্তী অবস্থা, এই যে এই এস মিটার দূরত্ব সে যে যাচ্ছে, এই অবস্থায় তার ত্বরণ হচ্ছে A2। তখন প্রযুক্ত বল কত? 0। এফ কে আমরা গতে কত পেয়েছি? এফ কে আমরা গতে পেয়েছি 2 নিউটন। তাহলে আমরা এখানে 2 নিউটন লিখে দিই, 2 নিউটন। বা আমাদের এ কত? এও হচ্ছে আমাদের, সরি এম হচ্ছে 2 ইন্টু A2, তাহলে -2। অতএব A2 হচ্ছে তোমার -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এই জায়গাটাতে তোমার যে ত্বরণটা সেটা হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে বুঝতেই পারতেছো এখানে মন্দন হচ্ছে, এই জন্য মাইনাস আসছে, আর মাইনাস আসার কারণে গাড়ি তোমার থেমে যাচ্ছে। তাহলে এখন দেখো গাড়িটা কত দূর যাবে। আচ্ছা, তো এতটুকু জায়গার জন্য যে স্টুডেন্টস, এই যে এতটুকু জায়গার জন্য, এই জায়গার জন্য আদিবেগ কত? 20, শেষ বেগ কত? 0। ওকে, আমরা পরবর্তী জায়গার জন্য কাজ করি। পরবর্তী জায়গার জন্য ইউ হচ্ছে 20, ভি হচ্ছে কত? 0। আমরা জানি ভিও স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি কত? 0। ইউ কত? 20। এ কত? -1। এস তুমি বের করবা। তাহলে বা তুমি এখন পাচ্ছ এই জায়গায় 0 ইজ ইকুয়াল টু 400 মাইনাস 2s, বা 2s ইজ ইকুয়াল টু 400, অতএব s ইজ ইকুয়াল টু 200 মিটার। অর্থাৎ তোমার এই অবজেক্টটা, সরি এই গাড়িটা এখান থেকে আর 200 মিটার যাওয়ার পর গিয়ে তোমার সে থেমে যাবে। ঠিক আছে, তাহলে কত মিটার যাবে? 200 মিটার। এখন এই জায়গাটাতে অতিক্রান্ত সময় কত ছিল? T2। অতিক্রান্ত সময় ছিল T2। তো আমরা T2 বের করি। দেখো আমরা এই যে এই অংশটুকুর জন্য আমরা আদিবেগ জানি, আমরা শেষ বেগ জানি, আমরা ত্বরণ জানি। তাহলে আমরা একটা সূত্র জানি না যে V = U + AT।
তাহলে ভি কত স্টুডেন্টস ওই মুহূর্তে 0। আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল তোমার 20। এ হচ্ছে -1 ইন্টু টি, বা 0 = 20 মাইনাস টি। তাহলে টি হচ্ছে 20 সেকেন্ড, এটা T2 আর কি। T2 কত স্টুডেন্টস? 20 সেকেন্ড। তাহলে এখান থেকে এ পর্যন্ত আসতে কত সময় লেগেছিল? 5 সেকেন্ড। এখান থেকে এ পর্যন্ত আসতে কত সময় লেগেছিল? 20 সেকেন্ড। অতএব গাড়িটি, এই যে এখানে যেটা বললো যে প্রথম থেকে, দেখো কোশ্চেনে যেটা চেয়েছিল, এই যে প্রথম থেকে সর্বমোট কত সময় পর থামবে। অতএব গাড়িটি প্রথম থেকে সর্বমোট t = t1 + t2, মানে 5 + 20 = 25 সেকেন্ড পর থামবে। তাহলে টোটাল কত সময় পর থামবে? 25 সেকেন্ড পরে। তারপরে দেখো সর্বমোট অতিক্রান্ত দূরত্ব, এটা কোশ্চেনে চাই নাই, আমি তোমাদেরকে বের করে দেখালাম যাতে এক অঙ্কে 2 কাজ হয়ে যায়। সর্বমোট অতিক্রান্ত দূরত্ব s, এটা হচ্ছে আগে কত গিয়েছিল? 50, পরে কত গেল? 200। তাহলে 50 + 200 = 250 মিটার। ওকে, তো স্টুডেন্টস এই ছিল অঙ্কটা। এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক, ঠিক আছে, খুব কনসেপচুয়াল একটা অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর বারবার বলি স্টুডেন্টস, এইসব ফিজিক্সের কোশ্চেন এইভাবে লিখে লিখে বোঝানো একটু ডিফিকাল্ট, বাট বর্তমান ক্যাটাস্ট্রফির জন্য লিখে লিখে বোঝাতে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা একটু প্রত্যেকটা কথাগুলো বোঝো, আর জিনিসটা, কনসেপ্টটা তোমাদের মাথায় একটা রিয়েল একটা ঘটনা তোমাদের মাথায় ইমাজিন করার চেষ্টা করো, যে হ্যাঁ একটা গাড়ি যাচ্ছে, প্যাডেল দেওয়া, মানে গাড়িতে অ্যাক্সিলারেটর চাপ দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হচ্ছে না। তুমি ইমাজিন করো প্লিজ। ফিজিক্স অনেক বেশি ইমাজিন করতে হয়। ইমাজিন যদি তুমি ভালোভাবে করতে পারো, তোমার ম্যাথগুলো কিন্তু তখন তোমার কাছে মজা লাগবে, ফান লাগবে, ইজি লাগবে। ওকে, তো আজকে স্টুডেন্টস এই পর্যন্ত থাকলো। নেক্সট লেকচারে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।